আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আশিক রাসূল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বলে থাকি আল্লাহ সব কিছুর মালিক, আমাদের রিজিক দিতেছেন, আবার রিজিক সংকুচ করতেছেন। তাহলে আবার বলি আল্লাহ নিরাকার, যিনি রাব্বুল আলামিন, যিনি আমাদের লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, উনি আবার নিরাকার হন কিভাবে? একবার আমরা দেখলাম না। তাহলে প্রশ্ন জাগে, এ মহান মালিককে আমরা নিরাকার বলি কিভাবে, যিনি মহাবিশ্বের সমস্ত প্রাণীকুলের রিজিকের ব্যবস্থা করে চলেছেন, সকল প্রকার জীবনোপকরণের যোগান দিচ্ছে, আর তাদের কখন কি প্রয়োজন নির্দিষ্ট সময়ে পূর্বেই তা সৃষ্টি করে রাখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সুমহান অধিপতির স্বরূপ অস্বীকার করা কোনো সুযোগ আছে কি? তিনি নিরাকার হলে এ সমুদয় নিয়ামত কে সৃষ্টি করেছেন? এখনও কে সৃষ্টি করে চলেছেন? অথচ নিরাকার অর্থই হচ্ছে যার কোনো অবস্থান, অবয়ব বা আকার আকৃতি নেই, এক কথায় যার কোনো অস্তিত্ব নেই। তাহলে বিবেকের এ প্রশ্নের জবাব কে দিবে? যিনি সবাইকে অস্তিত্ব আনলেন, তিনি কি অস্তিত্বহীন হতে পারে? যিনি সবাইকে আকার দিলেন, তিনি কি নিরাকার হতে পারেন? যিনি সবাইকে রূপ সৌন্দর্য দিলেন, তিনি কি নিজে রূপহীন হতে পারেন? আফসোস, আমরা কতই না ভুলের মধ্যে ডুবে আছি। যদি কোনো শিল্পীর শিল্পকর্মের অপরূপ সৌন্দর্যের মুগ্ধ হয়ে প্রশংসা করা হয় আর বলা হয় এ শিল্পের যে নির্মাতা সে নিরাকার, এ কথা কি জগতের কেউ বিশ্বাস করবে? নিরাকার কি আকারকে সৃষ্টি করতে পারে? এতে কি শিল্পের নির্মাতা মন ক্ষুণ্ণ হবে না? প্রকৃতপক্ষে এর নির্মাতাকে নিরাকার বললে নির্মাতার অস্তিত্বকে যেমন অস্বীকার করা হয়, তেমনি ইঙ্গিত করা হয় এ নির্মাতা অজ্ঞাত। অথচ জগৎসমূহের মহান মালিক আল্লাহ, তিনি কুল কায়নাতের সবাইকে সৃষ্টি করেছেন। মহাবিশ্বের তিনি একমাত্র সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সর্বোত্তম রিজিকদাতা। জগতের প্রতিটি সৃষ্টি তার অস্তিত্বের প্রমাণ বহন করে চলেছে। তারপরও কি আমরা আল্লাহকে নিরাকার বলবো? নিশ্চয় না, বরং আমরা আমাদের রিজিকদাতার স্বরূপ স্বীকার করব, তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করব, তার দেওয়া রিজিক খেয়ে তারই শুকরিয়া আদায় করব এবং তারই নূরের কদম পাকে সেজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ বলেন, যদি তোমরা শুকর করো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই আরও অধিক দেব, কিন্তু যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে অবশ্যই আমার শাস্তি হবে বড়ই কঠোর। সুতরাং যারা আল্লাহর প্রদত্ত রিজিক আহার করে আল্লাহর শুকরিয়া আদায় করবে, তার অস্তিত্বে বিশ্বাস করবে, তিনি যে স্বরূপে বিদ্যমান থেকেই আমাদেরকে রিজিক দিচ্ছেন, একথা প্রমাণে বিশ্বাস করবে, মনে প্রাণে বিশ্বাস করবে, তবে আল্লাহ তাদের রিজিক অবশ্যই বাড়িয়ে দেবেন। অপরদিকে যারা অকৃতজ্ঞ হবে, তার স্বরূপ অস্বীকার করে, তার অস্তিত্বকে অবিশ্বাস করবে, তাকে রূপহীন ও নিরাকার বলবে, আল্লাহ তাদের জীবনোপকরণ যেমন সংকুচিত করে দেবেন, তেমনি তাদেরকে স্বীয় অসংখ্য নাজ নিয়ামত থেকে বঞ্চিত করবেন।
আসুন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই। তিনি যে স্বরূপে বিদ্যমান থেকে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছেন তা অকপটে স্বীকার করি, অতঃপর সাক্ষ্য দেই, হে আল্লাহ, আপনি ইহকাল ও পরকালের আমাদের রিজিক দাতা। আপনি রূপহীন ও নিরাকার নন, আপনার অস্তিত্ব আছে, নূরের রূপ আছে, নূরের আকার আছে। আপনি সর্বকালে সর্বযুগে স্বরূপে বিদ্যমান ছিলেন, আছেন ও থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা আকার সম্বন্ধে কিছুটা অবগত হতে পারলাম। সুফি সম্রাট নূর মোহাম্মদ সুফি সম্রাট হুজুরকে